কলেজে পরীক্ষা দিলাম ঠিকঠাক, রোল নাম্বার লিখলাম, রেজিস্ট্রেশন লিখলাম, তারপর সুন্দর মতো পরীক্ষাও দিলাম। কিন্তু রেজাল্টের সময় একই বড় বড় করে লেখা আছে আমি অ্যাবসেন্ট, আমি উপস্থিতি ছিলাম না, আমার কোনো অস্তিত্বই নেই। এরকম পরিস্থিতি দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম এটা কি ভুল দেখছি নাকি সত্যি। পরক্ষণে সিদ্ধান্ত নিলাম আমাকে গাজীপুরে যেতে হবে, বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে হবে। এরপর রওনা দিলাম গাজীপুর বিশ্ববিদ্যালয়ে। টানা 7 ঘন্টা যানজটের মধ্য থেকে যখন আমি গাজীপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেছি, গিয়েই দেখি সবাই নামাজের জন্য চলে গেছে। একটু অপেক্ষা করলাম, তারপর নামাজ শেষ করে স্যাররা যখন অফিসে বসে পড়লো, তাদেরকে আমি খুব সহজে আমার বিষয়টা বললাম এবং আমার যা কিছু ডকুমেন্টস ছিল সব কিছু আমি তাদেরকে দিয়ে দিলাম। এরপর তারা বলল ঠিক আছে, সমস্যা নেই, তুমি যেতে পারো, আমরা বিষয়টা দেখতেছি। কর্তৃপক্ষের ছোট্ট একটা ভুলের জন্য একটা স্টুডেন্টকে যে কি পরিমাণে হয়রানি হতে হয় আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। অবশেষে 7 দিন অপেক্ষা করার পর আমার রেজাল্ট চলে আসছে, আমি পাস করছি। কিন্তু এবার আমি আবেদন করতে চাই PLE2 মাস্টার্সে। এ কি আবারও সমস্যা? দেখলাম আমার রোল নাম্বার ভুল দেখাচ্ছে। কি আর করা, মাথায় আওয়াজ ভেঙে পড়লো। মনে হলো আমার মনে হয় আর পড়াশোনা হবে না, আমি আর নিতে পারতেছি না। এত হয়রানি, এত কষ্ট, এত পরিশ্রম সব মনে হয় বৃথা চলে গেল। কিন্তু আমিও তো থেমে থাকার মতো মেয়ে না। আবারও ফোন দিলাম, আবারও বললো সশরীরে আসতে হবে। কি আর করার, আবারও চলে গেলাম। টানা 7 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেছি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর আবারও গিয়ে বললাম স্যার এত হয়রানি, এত কষ্ট কিসের জন্য? আপনারা তো একটু ভালো করে খাতা দেখলেই পারতেন। এবার স্যার একটু মুচকি হাসি দিয়ে বলল অনেক সময় না চাইলেও ভুল হয়ে যায়, তবে এটা বড় কোনো ধরনের সমস্যা নাই, একটু হয়রানি হতে হয়েছে এই আর কি। ততক্ষণ আর কিছু বোঝার বাকি রইল না। যাই হোক, এবার মনে হয় ঠিক হয়ে যাবে। সব কিছু আবারও জমা দিয়ে সাইন করে দিয়ে চলে আসলাম। 2 দিন পর আমার রেজাল্ট এবার ঠিক হয়ে গেছে, রোল নাম্বারও ঠিক হয়ে গেছে। এবার এত ঝড় তুফান অতিক্রম করে এবার আমি চলে গেছি অনলাইনের দোকানে, মানে কম্পিউটার দোকানে। সেখানে গিয়ে আমি খুব সহজে আবেদন করলাম, সব কিছু এবার ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে ছোট্ট একটা ভুলের কারণে একটা স্টুডেন্টকে যদি এত পরিমাণে হয়রানি হতে হয়, তার তো যাতায়াত ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া আছে, চলাফেরা আছে। তারপর আমি যদি বলি আমি একটা মেয়ে মানুষ, এই যে আমার যাওয়া আসা হয়রানি, থাকা খাওয়া সব কিছু মিলে এই দায়ভার কে নেবে? সো কর্তৃপক্ষের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তারা যেন সকল প্রকার খাতাগুলো একটু ভালোভাবে দেখে এবং কোনো প্রকার ছাত্রছাত্রীকে যেন এরকম আর হয়রানি না হতে হয়। এটাই আমার এই ভিডিওর মাধ্যমে সবার কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার যাবতীয় যা সমস্যা হয়েছিল সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু চিন্তা একটা, আবারও রেজাল্ট কবে আসবে, PLE2 মাস্টার্সে ভর্তি হতে পারবো কিনা এই বিষয়টা নিয়ে একটু টেনশনে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।